জয় বাংলা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, জয় বাংলা বাংলার মানুষ বলবে, আর বাংলায় বলবে জয় বাংলা। তার জন্য যদি মোদি মারে মারুক, যদি যোগী মারে মারুক, যদি অমিত শাহ মারে মারুক, আর এসব তো এখানে লাপায়। তো আমরা জয় বাংলা বলা ছাড়বো না, বাংলার মাটিতে থেকে জয় বাংলা বলবো, তাতে যদি প্রাণ যায় যাবে, এবং যত বাংলায় তত জয় বাংলা। সাহস জোগালেন মইদুলকে, কি সাহস জোগালেন? এই তো মইদুল দাঁড়িয়ে আছে, পুরো লড়াই করার ছেলে। জয় বাংলা বলতে আমরা কেউ পেছা পা হব না, জয় বাংলা বলবো, আর জয় বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে। জয় বাংলাও বাংলাদেশের, ওই জন্য তো গান বেরিয়েছে না, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। অতএব আর খেলা হাতে স্লোগানও আমদানি করেছে কাল থেকে। খেলা এবারে ভালো করেই হবে। কি বলছিল ফিরহাদ হাকিম? মমতা ব্যানার্জির দম আছে, বাংলা বাঙালি করছেন। ফিরহাদ হাকিম কদিন আগে বলেনি আমি সেদিনই সন্তুষ্ট হব যেদিন বাংলায় 50 ভাগের লোক বেশি লোক উর্দুতে কথা বলবে। হ্যাঁ কিনা বলুন? আমাকে এইখানে আপনালো, নাম তার মঈনুদ্দিন, समझदार का तो इशारा ही काफी है। भीषण राग बोले ये बेटा सब समय जय श्री राम करे, আর জয় শ্রীরাম বলবে না কি বলবে? জয় শ্রীরাম বলবে না কি বলবে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কিছুদিন আগে এই ফিরহাদ হাকিম উর্দু প্রেমী ছিল, আজকে বিধানসভা ভোটের আগে বাংলা প্রেমী হয়েছেন। যে মইদুলের আসল উদ্দেশ্য ছিল শুভেন্দুকে উত্তেজিত করা, তারই পাশে ফিরহাদ। হাওড়া থেকে ফিরহাদের জয় বাংলার পাল্টা শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। বারে বারেই বলবো জয় শ্রীরাম। জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি, হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয়, এটা নিয়ে কোনো বিষয় নয়। আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে, ওই লোকটার নামও জানেন, বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সকে দাঁড়িয়ে থেকে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন, এটা কি শুনে নেওয়া হবে না? ওই ইমাদুল না কি না মইদুল, ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে, ওটাই আমি বলেছি। এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা, রোহিঙ্গা ছাড়া বলতে পারে না। ভারতীয় মুসলিম, পশ্চিমবাংলায় বসবাসকারী বংশ পরম্পরা মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো বিরোধ নেই। আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে দাদা ভোট দিতে যাই, বুথে ভোট দিতে পারি, জানলা খোলা থাকে, আপনাদের এজেন্ট থাকে না। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ ভোটের দিন লড়তে পারে না, যদিও 2-4টে বুথে ভরে ঢোকে, প্রতিকুর রহমানের মতো, নওশাদ ভাইটাইয়ের মতো মাঠটার খেয়ে সকালবেলা বেরিয়ে। হাড়োয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে, একটা বুথে এজেন্ট উঠতে পারে। আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে, গুড মর্নিং করে, ডাক্তার, শিক্ষক, প্রফেসর, তারা আমাকে বলে ভোট দিতে পারি না, বুথের জানলা খোলা থাকে, ফলতাতে 8টা করে এজেন্ট থাকে, গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে, ব্ল্যাক টেপ লাগানো থাকে, সেলো টেপ, সব প্রত্যেকে নোটা। ওটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই। জয় শ্রীরাম বারবার বলবো, অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন, সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয়, সে উত্তর আমি দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।